আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। কোনো ভিডিও দেওয়া হয় না। প্রায় অনেক মাস হয়ে গেছে। আমার মনে হয় প্রায় বছরই হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করি না। তো কেন এতদিন বন্ধ ছিলাম ইউটিউবে সেটা অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। যদি আমার পাশে থাকেন আপনারা তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ। একটু একটু করে শেয়ার করব। আসলে বলতে ইচ্ছে করে না, তারপরও অনেক সময় বলতে হয়। আর বলাটা না, আমি না বললে আপনারা বুঝবেন কীভাবে, তাই না? তো এই তো সকালে উঠে নাস্তা করলাম, ভালো লাগতেছিল না, একটু রং চা করলাম। লেবু দিয়ে এভাবে মশলা দিয়ে রং চা করে খেতে আমার কাছে ভালোই লাগে, তো করে খেয়ে নিলাম। তো এখন একটু বারান্দায় দাঁড়ালাম। রোদ অনেক, বাহিরে অনেক রোদ। তো এখন রান্না বসাবো। তো রান্না বসানোর আগে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, একটা চাদর আনছি কালকে। আমাদের এখানে একটা মেলা বসে শনিবারে, তো পাশেই। তো গেলাম। আমার আম্মা বলতেছে যে চল যে একটা বিছানার চাদর আনি, চাদরটা নষ্ট হয়ে গেছে। তো যেহেতু আমি এখন একটু অসুস্থ, তো এই সুস্থ শরীর নিয়ে আসলে বাহিরে তেমনটা যেতেও পারি না। তো গেলাম আর কি প্রয়োজনে। তো বিছানার চাদরটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার মেয়ে আপনাদেরকে খুলে দেখাচ্ছে, ও আবার বলতেছে আম্মা আমি দেখাই। তো চাদরটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। 700 টাকা নিছে। 750 করেও বিক্রি করে, তো এক জায়গায় একটু কমে পেলাম, সেখান থেকে নিলাম। আর আফিজের জন্য কিন্তু এই কালারিং চাদরগুলো আমার কাছে ভালো লাগে, বেডশিটগুলো। তো এটা নিয়ে নিলাম। আর কালারিং বেডশিটগুলো কিন্তু রুমে বিছাইলে চাদর ফুটে ওঠে। তো এই তো আমার মেয়ে ধরে রাখছে, ও আবার দেখাচ্ছে। তো কীরকম হয়েছে বিছানার চাদরটা আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করে। তো এই তো হ্যাঁ, একটু পরে রান্না করতে চলে যাবো। আসলে ভালো লাগতেছিল না, প্রায় অনেক মাস হয়ে গেছে কোনো ভিডিও দিই না। দিব করে দিতে ইচ্ছে করে, মানে সাহস পাই না যে ভিডিও ছাড়বো। তো আপনারা কে কেমন আছেন? আমাকে ভুলে গেছেন কি না? হয়তো ভুলেই গেছেন। আসলে মনে রাখার মতো হয়তো এমন বিশেষ কেউ আমি না। তারপরও ভাবলাম যে একটু ভিডিও দিই। আবার আসলাম, কারণ আসতে হয়। অনেক স্বপ্নের জায়গা ছিল আমার এটা। মানুষ ইউটিউবিং করে কিছু পাওয়ার আশায়, তো আমিও হয়তো কিছু পাওয়ার আশায় করেছি, কিন্তু ধৈর্য হয়তো বা মন থেকে ধৈর্যটাই হারাই ফেলছি। তো আবার নতুন করে আসলাম আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য। তো এই তো 2টা কাপড়ও আনছি, ধুয়ে দিছি, এগুলো কাঁথা সেলাই করার জন্য। এই যে দেখেন বিছানা চাদরটা দিতে নষ্ট হয়ে গেছে, পুরো ছিঁড়েই গেছে। তো ভাবলাম যে নিয়ে আসি কমের মধ্যে একটা। তা আসলে কি বলবো, ভালো লাগতেছে না। মানুষের অনেক সমস্যা থাকে, সব সমস্যা সব জায়গায় সবসময় বলা যায় না। তো এই ফাঁকে আমার মেয়ে বিছানা চাদরটা বিছিয়ে ফেলছে, খুব ভালো লাগতেছে। তো এই আর কি, তো চাদরটা বিছাই ফেললাম, এখন রান্না করে চলে যাব। আর আজকে তেমন কিছু মানে রান্না বান্না ওরকমভাবে শেয়ার করব না, যা রান্না করছি সেটাই শেয়ার করব। আর আপনাদের সাথে ভাবলাম যে কিছু কথা বলি যতটুকু পারি। তো এই ভিডিওটা আমি যখন ভয়েস দিই, আমি 5বারের ভয়েসটা কাটি, তারপর আবার দিই। আসলে কি বলবো বুঝতে পারতেছি না যে কি বলবো, কি বলা যায়। তো অনেক কথা বলার আছে, কোথা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারতেছি না। মনটা অনেক খারাপ, শরীরটাও খুব খারাপ। ভাবলাম হুটে শুয়ে শুয়ে আজকে কয়েকদিন ধরে ভাবতেছি যে ইউটিউবে যাব, আবার ভিডিও দেওয়া শুরু করব। আসলে যেখানে সাফল্যর মুখ দেখা যায় সেখানে কিন্তু করতেও ভালো লাগে ভিডিও। আর ধরেই কিন্তু সবাই সাফল্যের মুখ দেখে না, হয়তো আমিও সেটা দেখব না, অনেক সময় লাগবে। আসলে দেখি অনেকের ভিডিও দেখি, তো আপনারাও হয়তো দেখেন যে যারা ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না বা কথা বলতে পারে না, তাদের ভিডিও তো অনেক ভিউ হয়, বা তারা রাতারাতি কিন্তু ভালো একটা মানে পর্যায়ে চলে যায়। আর অনেকে আছে অনেক কষ্ট করেও, মানে ধীরে 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 অনেক ধৈর্য ধরতে হয় ওদেরকে। তো আমিও ধরি, আপনারা পাশে থাকলে হয়তো বা এগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব সামনের দিকে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, যেহেতু আমি ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো এই তো আমি এখানে লতি দিয়ে শুটকি দিয়ে মাছ দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করতেছি।
এটা খুব খেতে ভালো লাগে। আর এখানে দুন্দুল দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো এটাই ছিল আজকে রান্না বান্না। তো ভিডিওটা করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা দরকার। করব, একসাথে বলা সম্ভব না, করাও সম্ভব না, তো আস্তে আস্তেই করতে হবে। তো সেটাই চেষ্টা করবো আর কি, যতটুকু পারি। তো প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাকে আগের মতো ভালোবাসবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো এদিক দিয়ে দুন্দুল তরকারিটা রান্না হয়ে গেছে, এই তো ডাল রান্না করলাম। আর এদিক দিয়ে এই তো দেখেন মেয়েরা বাদাম খাইছে, বাদামের খোসাগুলো টেবিলের উপরে রেখে গেছে। আর আমার ছোটো মেয়ে চিনি দিয়ে রুটি ভেজে খাইছে, সেটাও রয়ে গেছে। তো এইটুকুই আজকে রান্না বান্না। তো এখানে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াবো না। তো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আমার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ।